দারুল উলুম দেওবন্দ থেকে সেই ছায়া ছড়াতে ছড়াতে সারা দুনিয়া ছড়িয়ে গিয়েছে, বিশেষ করে এই পাক ভারত উপমহাদেশে ব্যাপকভাবে। আমি মনে করি এখানে শিরিক বেদাত থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গন, রাজনৈতিক অঙ্গন, প্রতিটা ক্ষেত্রে এই দারুল উলুম দেওবন্দ ব্যাপক অবদান রাখতে সক্ষম হয়েছে। বাংলাদেশের যত কওমি মাদ্রাসা দেখি, এগুলো থেকেও যারা পড়াশোনা করে আলেম হয়েছেন, সবই তো দারুল উলুম দেওবন্দের অবদানই ছিল। তো দারুল উলুম দেওবন্দ একটা বিপ্লবের নাম এবং এমন একটা চেতনার নাম, যেটা একদিকে আমি পয়েন্টটা বলে দিলে ভালো হবে, সেটা হলো 4টা উদ্দেশ্যকে সামনে রেখে দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল। 4টা। 1 নম্বর উদ্দেশ্য ছিল তাওহীদে খালেস, অর্থাৎ শিরিক মুক্ত নির্ভেজাল তাওহীদ। কারণ যেই সময় প্রতিষ্ঠিত হয় দারুল উলুম দেওবন্দ, তখন শিরিক এমনভাবে ছড়িয়ে গিয়েছিল মানুষদের মাঝে, বিভিন্ন পীরের মতবাদ এবং বিভিন্ন ব্যানারে দেখতে মনে হচ্ছিল হক, কিন্তু ভেতরে ভেতরে বিভিন্ন শিরকি বিশ্বাস, শিরকি কর্মকাণ্ড ছড়িয়ে গিয়েছিল। তো 1 নম্বর উদ্দেশ্য ছিল নির্ভেজাল তাওহীদ। 2 নম্বর ছিল ইত্তেবায়ে সুন্নাত, অর্থাৎ জীবনের সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাস্তবায়ন করা এবং সুন্নাত সম্মত জীবন, পরিবার, সমাজ গড়ার চেষ্টা করা। 3 নম্বর ছিল ইমাতায়ে বেদা, অর্থাৎ যত ধরনের বেদাত আছে, দ্বীনের নামে নতুন আবিষ্কার, এগুলোকে উচ্ছেদ করা, এগুলো দূর করা। আর 4 নম্বর ছিল ইলাউ কালিমাতিল্লাহ, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। তা আমি মনে করি 4টা ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তারা সফল, যদিও শেষেরটা যেটা ইলাউ কালিমাতিল্লাহ, এটার ক্ষেত্রে আংশিক সফলতা এসেছে পৃথিবীর কিছু কিছু এলাকায়, কিন্তু এই জাতীয় এলাকায় চূড়ান্ত সফলতা আসতে হয়তো আরো কিছুদিন সময় লাগবে। তবে সেই চেতনা নিয়ে আমরা যদি আগাতে পারি, বিজয় একদিন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।